ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 42,949 নিয়োগে চরম খোলাসা আজকে থাকছে ভিডিওতে। আরটিআই উত্তরেও রয়েছে চরম খোলাসা, সংরক্ষণ নীতি ছাড়খাড়, বঞ্চিত হাজার হাজার। কেন বলছি এই কথাগুলো? নিশ্চয়ই তার কারণ আছে, উত্তর আছে। উত্তরটা দিয়েছে আরটিআই উত্তরে। তো আমরা একটা বিষয় সম্পর্কে আগে ওয়াকিবহাল হই। 42,949 এই যে শিক্ষক নিয়োগ হয়েছিল, আপনাদের মনে আছে এই শিক্ষকটিকে 5% অ্যাডিশনাল প্যানেল, সেই প্যানেল কিন্তু এখনও প্রকাশিত হয়নি। যখন এই মামলাটা হয় তখন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি একটা ভারবাল ডিরেকশন ছিল যে সরাসরি বোর্ডের সাথে গিয়ে কথা বলতে হবে। দেন অ্যাডভোকেট এবং কয়েকজন সদস্য মিলে যখন পর্ষদে যায় তখন সরাসরি তৎকালীন যিনি আমলা ছিলেন, সর্বোচ্চ আমলা, এখন তিনি রিটায়ার করেছেন, তো তিনি সরাসরি একটি কথা বলেন, মানে এই নিয়োগ সংক্রান্ত বিষয়গুলোতে তাকে যখন প্রশ্ন করা হয়, আচ্ছা ম্যাডাম কেন 10 পেয়ে চাকরি করছে, কেন 12-14 পেয়ে 15-16 পেয়ে চাকরি করছে না সংরক্ষিত বিভাগের প্রার্থীরা, তখন তিনি পরিষ্কারভাবে বলেন যে ক্যাটাগরি টু ক্যাটাগরি নিয়োগ হয়েছিল 2016 সালে। একজন আমলা তিনি দাঁড়িয়ে পরিষ্কার এই কথাটা তখন বলেছিলেন যে ক্যাটাগরি টু ক্যাটাগরি নিয়োগ হয়েছে। এবার আপনাদের একটা আরটিআই দেখাই। তো দেখুন এইটা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের এখানে হচ্ছে আপনার আরটিআই উত্তর দিয়েছে 2016 সালে রিক্রুটমেন্ট প্রসেস। সেক্ষেত্রে জেনারেল হচ্ছে 10.24, মানে 10 পেয়ে চাকরি করছে। ওবিসি 17.240, ওবিসি বি 17.276, এসসি হচ্ছে 18.225, এসটি হচ্ছে 12.636। এটা জেনারেল মানে কি? জেনারেল মানে ওপেন ক্যাটাগরি, জেনারেল মানে আনরিজার্ভ, জেনারেল মানে সাধারণ, মানে এখানে সবাই পার্টিসিপেশন করতে পারবে, সবাই এখানে অংশগ্রহণ করবে। এখানে না পেলে যার যার ক্যাটাগরিতে সে যাবে। এবার বলুন তো 10 পেয়ে যদি চাকরি করে 17, ওবিসি প্রার্থী 17, দেন ওবিসি বি 17, এসসি 18, মানে এরা এর থেকে ধরুন এই যে সংখ্যক প্রার্থীরা এদের তো চাকরি পেয়েছে 300, 400, 500, 600 জন করে চাকরি পেয়েছে। তাদের মধ্যে এমন কেউ নেই, মানে তারা কেন জেনারেলের মধ্যে তারা ঢুকতে পারলো না? এখন প্রশ্ন করবো যে এখন অনেকে বলবে যে 90 নিচে পেয়েছে বলে ঢোকেনি। আপনি 11,765 প্যানেল দেখুন, 90 নিচে পেলেও কোনো বার নেই। টেট ইজ এ কোয়ালিফাইং নেচার। 11,765 প্যানেল যেটা সুপ্রিম কোর্টে জমা হয়েছে, যেটা প্রকাশিত হয়েছে, সেখানে তাকান 90 নিচে পেলেও ক্যাটাগরির ছেলেমেয়েরা অনায়াসে আনরিজার্ভ সিট বা জেনারেল সিট বা ওপেন ক্যাটাগরিতে ঢুকতে পারবে। এই টোটাল নিয়োগ হয়েছিল ক্যাটাগরি ভিত্তিক ওই আমলার কথা মতন। এবং যে সমস্ত প্যানেলগুলো প্রকাশিত হয়েছে দেখবেন ওখানে যে জেনারেল সিটে কোনো রকম এসসি এসটি ওবিসি এ ওবিসি বি প্রার্থী কাউকে ঢোকানোই হয়নি, যার জন্য ওখানে ভ্যাকেন্সি বেশি। এখন একজন প্রার্থী ধরে নিন 800টা ভ্যাকেন্সি আছে, তো 800টা ভ্যাকেন্সির মধ্যে 500টা হচ্ছে জেনারেল, 100টা হচ্ছে এসসি, 100টা ওবিসি এ, 100টা ওবিসি বি ধরুন আছে, আমি এসটিটা বাদই রাখলাম। তো সেক্ষেত্রে কম্পিটিশন করার কথা কী করে? 500 প্লাস 100, এসসিদের ক্ষেত্রে 600 সিটে কম্পিটিশন করবে, ওবিসির ক্ষেত্রে 600, এসটি ওবিসি বির ক্ষেত্রে 600। এবার যদি আপনাকে 600 সিট না দিয়ে যদি 100 সিট আপনাকে দেয়, না আপনি শুধু ক্যাটাগরি সিটটাই লড়বেন, জেনারেল সিট বা আনরিজার্ভ সিটে আপনি লড়তে পারবেন না। বিষয়টা কেমন? বিষয়টা হয়ে গেল উল্টো, অর্থাৎ 5 গুণ সিট তার থেকে কেটে নেওয়া হলো, তাকে শুধুমাত্র তার নিজের ক্যাটাগরিতে রেখে দেওয়া হলো। এইটাই হয়েছে 2016 সালের প্রাথমিকের নিয়োগে। এবং সেক্ষেত্রে হাজার হাজার ছেলে মেয়ে যাদের পাওয়ার কথা, এই যে ভাবুন না 18.225, যে 18.224 পেয়েছে তার তো চাকরিটা পাওয়ার কথা এসসির ক্ষেত্রে, কিন্তু বাবু 10 পেয়ে চাকরি করছে আর 18.224 পেয়েও কিন্তু সে চাকরিটা পেল না। এই বঞ্চনার শিকার হয়েছে 16 সালের প্যানেলে 42,949 প্যানেল। তার আইটি আপনাদের দেখিয়ে দিলাম যে কীভাবে এটা হয়। কোনো দিন 10 পেয়ে চাকরি করছে, 17, 18 বছর রাস্তায় ঘুরে বেড়াবে, এটা হয়? আজ হোক কাল হোক এই সত্য প্রতিষ্ঠা পাবে। সেক্ষেত্রে ওয়েব সিরিজ আপনারা দেখেছেন পাটনা শুক্লা, ওকালতি তাকে ছাড়তে হয়েছে কারণ সে পাস করেনি, তাকে পাস করানো হয়েছে পয়সার বিনিময়ে। পাটনা শুক্লা ওয়েব সিরিজটা পারলে একটু দেখে নেবেন। তো সত্য একদিন প্রতিষ্ঠা হবেই, আর এই সত্য খুবই ভয়ঙ্কর। কারণ পাটনা শুক্লাতে যে অ্যাডভোকেট হয়েছিল, পরে যখন কোর্টে সে আসলো তখন তার বাবা তাকে বলে দেয় যে এই ঘটনাটা ঘটেছে। সে ফেল করে গেছিলো 3rd ইয়ারে, কিন্তু তাকে অন্য একজনের মার্কশিটকে তার মার্কশিট হিসেবে চালিয়ে তাকে পাস করা হয়। যার থাকার কথা অন্য কোথাও, সে কোর্টে অ্যাডভোকেট হয়ে গেল। আর যার অ্যাডভোকেট হওয়ার কথা সে কোনো গ্যারেজে অন্য কোনো মেকানিকের কাজ করছে। এই সেম ঘটনা 2016 সালের প্রাথমিক ক্ষেত্রে হয়েছে। বহু ডিজার্ভিং ক্যান্ডিডেট তারা কোথাও গিয়ে
কোথাও কেউ মেকানিকের কাজ করছে, কোথাও কি রাস্তায় পড়ে রয়েছে, কোথাও কেউ অন্য কোনো ছোটোখাটো কাজ বা অন্য কোথাও সেন্টারিংয়ের কাজ বা অন্য কোথাও চাষবাসের কাজ, এই সমস্ত কাজে তারা লিপ্ত রয়েছে। বা কোনো স্কুলে যেখানে হয়তো সসম্মান থাকে শিক্ষকতার কাছে, সেখানে হয়তো সে অন্য কোনো কাজ শিখছে, ছোটোখাটো কাজ শিখছে। তো এইরকম হাজার হাজার মানে জিনিস কিন্তু এই সমস্ত বঞ্চিত প্রার্থীদের ক্ষেত্রে রয়েছে। এবং সেই সমস্ত বঞ্চিত প্রার্থী যারা সমাজে একটা অংশ পিছিয়ে, মানে সমাজে তারা পিছিয়ে বা অনগ্রসর বলেই তো তাদেরকে সংরক্ষণটুকু দেওয়া হয়েছিল। তো পিছিয়ে পড়া জনজাতির সাথে আবার এরকম একটা অন্যায় করা হলো, যেটা কিনা পাটনা শুক্লার মতো বললাম, যে কারো একজনের ডিজার্ভিং চাকরিটা অন্য একজন আনডিজার্ভিং ক্যান্ডিডেট, এই 10 মতন ছেলে মেয়েগুলোকে এদেরকে দিয়ে আজকে স্কুলগুলো নাকি গরিমা তৈরি করে দেওয়া আছে, স্কুলগুলো বিরাট ডেভেলপমেন্ট হচ্ছে। হ্যাঁ, এই তো ব্যাপার। তো ডিজার্ভিং ক্যান্ডিডেটগুলো আজকেও তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তার ছোটোখাটো পেশার সাথে হয়তো যুক্ত হয়েছে, বা হয়তো অনেকে বেঁচে নেই, অনেক হয়তো চলে গেছে এ রাজ্য ছেড়ে অন্য রাজ্যে, ভিন রাজ্যে বিভিন্ন কাজ করার জন্য পরিযায়ী শ্রমিক হিসাবে। তো অন্যায় তো হচ্ছে এবং অন্যায়ের শাস্তি হবে, সাজা হবে, এবং এই সত্য কিন্তু প্রতিষ্ঠা হবে। ডিজার্ভিং ক্যান্ডিডেট যারা আছে, সত্য কিন্তু তাদের জন্য সূর্য একদিকে উঠবেই। তো যাক, এই ছিল আজকে ভিডিও। আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন যে কতটা অন্যায় হচ্ছে এবং কত সংখ্যক প্রার্থীর সাথে এই যন্ত্রণা তারা ভোগ করছে। এই ছিল আজকে ভিডিও। ধন্যবাদ সকলকে।